বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতের মধ্যে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে আমার দেশ পত্রিকার সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। বাংলাদেশের রেকর্ড সংগ্রহ, আব্দুল লতিফ মাসুমের নিবন্ধন মুসলিমদের শেষ করার পদক্ষেপ, জঙ্গি সাজিয়ে হত্যা, শিশু 5 জনকে সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16। পরিবারটির সঙ্গে ছিল ছেলে শিশু, কিন্তু নিহত হয় মেয়ের লাশগুলো সেই বাড়িতে আগেই পুলিশ নিয়ে আসে বলে অভিযোগ। দিনভর গ্রেনেড হামলার কথা বলা হলেও উল্লেখ নেই আলামতে। পান্তা ভাত আলু ভর্তায় দর্শক আপ্যায়ন, ব্যতিক্রমী আয়োজনে প্রাধান্য বাংলাদেশি সংস্কৃতির। বর্ষবরণে আনন্দের বন্যা। এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় দেশের 28টি জাতিগোষ্ঠী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট হতে চায় বিএনপি। আমাকে ক্ষমা করো মা, মৃত্যুর আগে শেষ কথা রিফাতের। আন্তঃসত্ত্বা টেক্সপকের অ্যাকশন, শেখ পরিবার ও 10 গ্রুপের 17,000 কোটি টাকা শেয়ার জব্দ। পরিচালক আসে যায় কিন্তু বদলায় না সেবা। টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সম্ভাবনা ইন্টারপোলের। প্রথম আলো সংবাদ শিরোনাম, বিশ্বকাপের পর আরো কাছে বাংলাদেশ। বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ, সত্যকে মুছে দেওয়া সম্ভব নয়। বাজারে অস্বস্তি আবার বাড়ছে। ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প তদন্ত কমিটির প্রতিবেদন। এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর সঙ্গে প্রকল্পের উদ্দেশ্যের মিল নেই। বর্ণাঢ্য উৎসবে নববর্ষবরণ। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি, তালা ভেঙে হলে প্রবেশ। লুট হওয়া 1378 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। কোর কমিটির বৈঠক। থানা থেকে লুট হয় সব অস্ত্রের মধ্যে 38টি LMG রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। শুধু নির্বাচন না, আরো কিছু বিষয় নিয়ে কথা হবে বিএনপির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী নেতাকে মারধর, ফটকে তালা দিয়ে বিক্ষোভ। পথ নকশা প্রকাশ। মে মাসে নির্বাচন কমিশন গঠন। মানব জমিনের সংবাদ শিরোনাম, লন্ডনে খালেদিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন আজ। 15 বছর বিরতির পর এপওসি কাল। ভোজ্য তেলের দাম বাড়ায় কারা? টিউলিপ সহ 3 জনের বিরুদ্ধে দুদকের মামলা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। নির্বাচন নিয়ে যে বার্তা দেবে বিএনপি। নানা আয়োজনে বর্ষবরণ। যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, মার্কিন বাজার ধরে রাখতে পরিকল্পনা মিশন নিয়ে নামতে হবে। বাংলাদেশের স্বপ্নের 90 দিন। উৎসবে রাঙ্গা বর্ষবরণ। ট্রাম্পের 2 উপসহকারী পররাষ্ট্র আসছেন আজ। শুল্ক সহ যেসব বিষয়ে আলোচনা হবে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দেওয়ান শামীর। মেঘনা ট্রাম্পের নৈপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা। মেঘনাকে যে এমনি ধরছে তা নয়, অবশ্যই কোনো ক্লু আছে। দৃষ্টিসভার যমুনার দিকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ বিএনপির। নির্বাচন হতে পারে, নির্ধারণ হতে পারে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। ডেইলি মেইল। প্রথম আলোকে জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। বিভিন্ন ইসলামী দলের নিন্দা প্রতিবাদের ঝড়। ঈদ শুভেচ্ছার কাবিনে কুকুরের ছবি ছাড়ছে প্রথম আলো। 15 বছর পর ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ আসছেন। 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি, স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসফার গাজা, ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনহীন প্রকাশ। সরকারের ঘোষণার আগে সয়াবিন তেলের দাম বাড়াইল ব্যবসায়ীরা। সিদ্ধান্তের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো বেআইনি বাণিজ্য উপদেষ্টা। স্থলবন্দর দিয়ে শুল্ক আমদানি বন্ধের নির্দেশ। NBR এর খরচ বরাদ্দে দুর্নীতি। হাসিনা জয়কে গ্রেপ্তারের নির্দেশ। কালের কণ্ঠে সংবাদ শিরোনাম, আমাদের দেশের দর্শক অনেক লক্ষ্মী। শুল্ক যুদ্ধে অর্থনৈতিক মন্দা ঝুঁকি। তিনজনের জন্য লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প। হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া। 3 এমপির মদদে ধ্বনি। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে দেশ, রাষ্ট্র, জাতীয় ঐক্যের বার্তা সেনা প্রধানের। মেঘনার চেয়ারম্যান পরিচালকের বিরুদ্ধে ICTতে অভিযোগ। হেফাজতের সমাবেশে হামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানির অভিযোগ। ঢাকায় মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক। শুল্ক নিয়ে আলোচনায়
জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশেষ দূত। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। ভারত থেকে সুতা, গুঁড়া দুধ সহ একাধিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, এনপিআরের প্রজ্ঞাপন জারি। তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, ১/১ নীল নকশা। অসম প্রতিযোগিতায় পড়বে নতুন বিনিয়োগ। শিল্পে গ্যাসের দাম বাড়ার উদ্বেগ, বেসরকারি বিনিয়োগী ফ্যাক্টর। প্রথমবারের মতো ছোট হচ্ছে বাজেট। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জামায়াতের আমিরের। ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি। দুই ইসলামী চিন্তাবিদের প্রতিক্রিয়া। বিদেশি ইন্ধনের অনেকে দেশের শৃঙ্খলা বিরোধী কাজ করছে, এদেরকে চিহ্নিত করতে হবে কারা এর সাথে জড়িত। ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে। কৃষিকে লাভজনক করতে পরিকল্পনা নিয়েছি। কৃষক রক্ষায় কৃষি কমিশন প্রয়োজন। সয়াবিন তেল লিটারে বাইরে 14 টাকা। ভারত, নেপাল, ভুটান থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। পুলিশের বেহাত উগ্রগোষ্ঠীর হাতে যাওয়ার শঙ্কা। অভ্যুত্থানের চেতনা অন্যরকম বৈশাখ। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টা। ঢাকায় এক মার্কিন কর্মকর্তা, আজ আসছেন আরেকজন। সংস্কার সহ একাধিক ইস্যুতে হবে আলোচনা। দেশ জুড়ে প্রাণোচ্ছ্বাস শেষে বর্ষবরণ। 14 টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন 189 টাকা। বুতুর্কি কমাতে ও রাজস্ব বাড়াতে দাম বাড়ানো হয়েছে। বাণিজ্য উপদেষ্টা চারের পাতার চড়া। লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। দুইজনের সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আমির, ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। কুয়েটে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ শিক্ষার্থীদের ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে রাখার ঘোষণা। 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি, বলছি জনগণ। স্বরাষ্ট্র উপদেষ্টা মেঘনার বিরুদ্ধে পরিস্থিতি আইনের ব্যবস্থা। কালবেলা সংবাদ শিরোনাম, খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। স্টারলিংকের সহযোগী ফাইবার এক হোম। স্থানীয় আইএসপিরা করবে প্রতিযোগিতায়। 3 মাসে মাঠে থাকার পরিকল্পনা বিএনপির। সরকারের উপর চাপ সৃষ্টি, নির্বাচনী পরিস্থিতি ডুবায় নামে সৃষ্ট আছেন এখন পর্যন্ত। বিশেষ সাক্ষাৎকার মির্জা আব্বাস, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশ ঝুঁকিতে পড়তে পারে। রাজনৈতিক অবস্থা দেখতে ঢাকায় ট্রাম্পের ডেপুটি আন্ডার সেক্রেটারি। চারুকলায় জেগেছিল শুধু একটি কুকুর। ফেসিবাদের মুখাগ্রিতে আগুন। খোদা বক্স চৌধুরী, মেঘনা আলমকে গ্রেপ্তারে বেআইনি কিছু হয়নি। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।